মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন। ধর্মতলায় অনশন মঞ্চে 7 জন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 2 জন জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মঙ্গলবার বিকেল 4:30টায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের পাশাপাশি রাজ্যের সর্বত্র সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হলো। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরাও এতে অংশ নেবেন। আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা এটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় এক মহামিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে সব জুনিয়র ডাক্তারকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য সচিব। I am requesting everyone to come back to work, give the service to the people, and we are all working towards improving the environment, whatever they were talking about, safe and secure environment. We are all working towards it, and the work is visible. আপনারাও দেখতে পাচ্ছেন কাজ সব জায়গায় হচ্ছে, তাহলে আর এখানে দুমতের কোথায় অবকাশ নেই। শনিবার রাত 8:30 থেকে ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসানো নিয়ে সোমবার সকালেও পুলিশের সঙ্গে একপ্রস্থ বাদানুবাদ হয় জুনিয়র ডাক্তারদের। সন্ধে অনশনস্থলে চৌকি, টেবিল, চেয়ার নিয়ে যেতে বাধা দিলে বউবাজার থানার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জুনিয়র ডাক্তারদের। বউবাজার থানার বাইরে দীর্ঘক্ষণ অবস্থানে বসে থাকেন জুনিয়র ডাক্তাররা। ধীরে ধীরে তাদের সঙ্গে যোগ দেন আরো অনেকেই। আমরা সারা বিশ্ব থেকে আসছি এবং এটা শুধু কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গল লিমিটেড না, আমাদের প্রোটেস্টটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে। আমি নেদারল্যান্ডস থেকে এসেছি, পুজোর উপলক্ষে প্রত্যেকবার আসি, এবার এসেছি তিলোত্তমার জন্য। রাত অবধি বউবাজার থানার সামনে চলে অবস্থান, সেই সঙ্গে চলে স্লোগান। শেষে রাত 10টা নাগাদ চৌকি নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ, তবে ভ্যান আটকে রাখা হয়। তাতে অবশ্য দমেননি জুনিয়র ডাক্তাররা। কাঁধে করে চৌকি নিয়ে হেঁটেই বউবাজার থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন জুনিয়র ডাক্তাররা। বউবাজার থানাতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশের কথাবার্তার পরে যেটা চূড়ান্ত হয় যে এই মুহূর্তে তারা তাদের যে সাইকেল ভ্যানে তাদের যে জিনিস ছিল সেই জিনিস তারা নিয়ে যেতে পারেন, কিন্তু যেহেতু ধীর গতির যান ওঠার বড় সেন্ট্রাল এভিনিউতে চলার নাকি অনুমতি নেই, জুনিয়র ডাক্তাররা দাবি করছেন, পুলিশ নাকি তাই বলেছে তাদের, সেই কারণে সাইকেল ভ্যান দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু সাইকেল ভ্যানে যে সরঞ্জাম ছিল অর্থাৎ চৌকি, চৌকি, টেবিল, প্লাস্টিকের চেয়ার, সেই সমস্ত কিছু ছেড়ে দেওয়া হয়েছে এবং জুনিয়র চিকিৎসকেরা যেহেতু সাইকেল ভ্যান পাননি, এইভাবেই কিন্তু মাথায় করে 8টি চৌকি নিয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশ যদি না ছাড়ে আমরা নিজেদের কাঁধে ভর দিয়ে নিয়ে চলে যেতে ভয় পাই থরি। পুলিশ প্রতি মুহূর্তে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। সামান্য দুটো ভ্যান, ওই ভ্যানের পাশ দিয়ে অনেক নর্মাল গাড়িও, নর্মাল ভ্যানও যাচ্ছিল, তো সেগুলোকে না আটকে টার্গেট করে আমাদের দুটো ভ্যানকে আটকানো হলো। পুলিশ বলতে চাইছে এটা নাকি স্লো ভেহিকেল। আমরা দেখিয়ে দেবো আমাদের জনগণের ক্ষমতা কিরকম। সাধারণ মানুষ আর ডাক্তাররা কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশের বাজেয়াপ্ত করা খাট, চেয়ার, এগুলো তো আগ্নেয়াস্ত্রের সমান না, এগুলোতে আজকে কলকাতায় মনে হচ্ছে বিস্ফোরণ হয়ে যাবে, তাই তারা জমানত করে নিয়েছিল, সেগুলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যাব। ধর্মতলার পাশাপাশি এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ক্যাম্পাসেও 2 জুনিয়র চিকিৎসক আমরণ অনশন শুরু করেছেন। আর এদিনই ধর্মতলায় জুনিয়রদের সঙ্গে 24 ঘন্টার জন্য প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। 6 জন সিনিয়র চিকিৎসকের পাশাপাশি 4 জন সাধারণ মানুষও প্রতীকী অনশনে বসেছেন। জুনিয়ররা যেখানে আমরণ অনশন করছে, আমরা সিনিয়র হয়ে, ওরা তো আমাদেরই ছেলে মেয়ে, সেখানে আমরা কি আমাদের গলা দিয়ে কি ভাত নামে? কিন্তু অদ্ভুতভাবে প্রশাসনের থেকে একটাও
বক্তব্য তো আসেইনি ওদের সমর্থনে বা ওদের দাবি মেটানোর ইয়েতে, বরঞ্চ খুব কুরুচিকরপূর্ণ কথাবার্তা আসছে এবং সেগুলো না আমরা মেনে নিতে পারছি না। যদি আমাদের দিকে তাকিয়েও যদি মাননীয়া একটু ভাবেন এবং কিছু করেন। অন্যদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে পুলিশ কমিশনারের গলায়। উচিত কার্যবাহী কি যায়গি। এরকম একটা থ্রেট, এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে। আমরা দেখতে চাই ঠিক কি কারবাহি, আপনি বললেন যে কারবাহি নেওয়া হবে বলা হচ্ছে, কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশাপাশি দুটি এলইডি স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।